একটু ট্রামটাও খাই মাইছেও খা এইটুকু মদ না বাড়ালে খাইবো কি? মদ না খাই মদের মতো মিষ্টি মদের মতো মিষ্টি আর কিছু আছে? মদের মতো মিষ্টি কিছু আছে? মদ খাইতেই হবে। মদ বানায় ঠাকুর পাড়া কি আর বেশি বানা না, জমজমাট করে বানা, তারা সোলাই জিনিস বানা। কোন জায়গায় জায়গায় বানায়? কেডা কেডা বিক্রি করে আপনাদের মতো? আমরা বিক্রি করি না। আপনারা তার বিক্রি করেন, আপনাদের বাড়ি থেকে 12 ড্রাম উদ্ধার হয়েছে। এরা তো এই যে একজনের আমরা খাইবার লাগে বানাই, একজনের এক। ও আপনারা খান এগুলো, তে এই জন্য বানান? হিন্দু মানুষ খাইতেই পারি, এটা সবসময় খাই। আচ্ছা, এই জন্য 12 ড্রাম। 12 ড্রাম কই 12 জন মাইছে তো 12 12টার বড় 12টার মধ্যে বড় সাবা আছে, গেদিন বেশি খাইলা ওর দেখি খাইলা 2টার মধ্যে না 3টার মধ্যে দেন আছে। সব টিস যে খালি মাত্র হইছে 2টার মধ্যে পাইছে। আপনারা তো জানেন কারা কারা এই চুলাই মদগুলা তৈরি করে, একটু তথ্য দেন আমাদের। এটা মানে আঙ্গুর নিজের গোবাইত পাইছে, মানে আঙ্গুর সামনে গেল না, আপনি তো বানানা আবার না বানা, এটা কি আমরা আন্তাজি কইতারা? আপনি তো সাংবাদিক নামার পরই বললেন কত মানুষই বেচে। তে বেশি তো আমরা তো কি মেরে দেখি কারা কারা বেচে একটু বলেন। আর কারা কারা বেছে কইতাম না, নাম কইতে না, এটা আঙ্গুর বইতে আর অনেক দূর। আপনার নাম কি? আমার নাম মায়েরানি। আপনার নাম কি? জোনাকি। আপনার নাম কি? সুকুমার। সুকুমার। মায়ের আপনি সাক্ষাৎকার নিলে ভালো করে নেন, শুনে করে আমরা দাঁড়ায় আমরা কথা বলি, ঠিক আছে? এইভাবে তো আমরা লাইভে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই বাংলা মঠ, যা ইতিমধ্যেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ এর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। আমার এলাকা, আমার ওয়ার্ড, এটা আমাদের একটা রাজনৈতিক রেপুটেশন আছে, এটা আমাদের এমপি সাহেব আমাদেরকে পর্যবেক্ষণ করবার দিচ্ছে। এখন এসে আমরা হাতে নাতে পাইছি। আজকে আমি ওসি স্যারকে ফোন দেওয়ার পরে থানায় 20 মিনিটের মধ্যে ফোর্স পাঠাইছে, ঠিক আছে? এখন এসে এরা হাতে নাতে পাইছেন, আপনারা রিপোর্ট করবেন আপনাদের মতো, যাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু ভাই, যাতে আমরা সহযোগিতা, আমরা তার সৈনিক হিসাবে আছি। আমরা যেভাবে হোক এলাকা ভালো করবো, যুব সমাজ ভালো করবো, সবার স্বার্থে এলাকা মুরব্বী নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। মদ খাইন? হ্যাঁ আমরা এটা কি আঙ্গুর মানে এটার মধ্যে বুঝলাম না। আপনারা কি সবাই মদ খান? সবাই খাই, মহিলারা খায়? জানি না। হ্যালো সুপ্রিয় দর্শক, ভাবতে পারেন একেবারে গভীর জঙ্গলের ভেতরে তৈরি হতো বাংলা চুলাই মদ। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের এই পোশাইত এলাকার মধ্যে আদিবাসীদের কিছু বসবাস ছিল। সেই আদিবাসীরা দীর্ঘদিন ধরে চুলাই মদ তৈরি করে এখান থেকেই শ্রীপুর উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকত। আজকে এলাকাবাসীর সাহসী পদক্ষেপের কারণে শ্রীপুর থানা পুলিশ প্রায় 9 ড্রাম চুলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মদগুলো উদ্ধার হয়। তবে এই ঘটনায় 3 জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরেই এই জঙ্গলের ভেতরে চুলাই মদ তৈরি করে আসছিল তারা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন শ্রীপুর থানা পুলিশ, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আসেন বেশি মানে এটা মানে হোল পড়ছে। এই গ্রাম পুলিশ কই? ওটা ভাই তুমি তো আমার ছোট